অসহায় ডোনাল্ড ট্রাম্প এবার উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের সাহায্য ভিক্ষা করছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের অবস্থা এতই করুণ, তার হাতে এই মুহূর্তে ইন্টারসেপ্টিং মিসাইল একেবারেই নেই। তাই উত্তর কোরিয়া থেকে যে কোনো সময়ে আমেরিকায় আশ্রয় পড়তে পারে পৃথিবীর সবচাইতে শক্তিশালী সব মিসাইলগুলো। তাই আমেরিকাকে বাঁচাবার জন্য ডোনাল্ড ট্রাম্প মরিয়া। এখন উত্তর কোরিয়ার হাতে পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইছে ডোনাল্ড ট্রাম্প। কিম জং উন, যাকে গোটা পৃথিবী সমীহ করে, কারণ তার মাথায় কখন কি আসে আগে থেকে আন্দাজ করা ভীষণ দুরূহ। তাই কিম জং উন যাতে আগামীতে আমেরিকাতে বড়সড় হামলা না চালিয়ে দেয়, তার জন্য অগ্রিম ডোনাল্ড ট্রাম্প চাইছে এখন তার সঙ্গে চুক্তি খেলা করতে। তাতে যদি সাউথ কোরিয়ার মৃত্যু হয় তো হোক, কোনো অসুবিধা নেই আমেরিকার যত বন্ধু রাষ্ট্র আছে তারা এখন ঘোর বিপদে। তবে এই মুহূর্তে সবচাইতে বড় আশঙ্কায় প্রহর গুনছে যে রাষ্ট্রগুলি, তাদের নাম অবশ্যই সাউথ কোরিয়া এবং জাপান। প্রশান্ত মহাসাগরীয় এই দেশগুলি যারা এতদিন আমেরিকার ওই সামরিক ছাতার তলে নিরাপদে বাঁচত, তাদের সেই নিরাপত্তার ছাতাকে খুলে নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবার দেড় দৌড় আমেরিকায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প কেন তড়িঘড়ি কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে মরিয়া, আর এই সাক্ষাতে ডোনাল্ড ট্রাম্প কি কি প্রস্তাব রাখতে চলেছেন কিম জং উনের কাছে, বিনিময়ে কিম জং উন ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কি কি চাইবেন সেই বিষয়গুলি, পাশাপাশি কিম জং উনের উত্তর কোরিয়া কিভাবে পরমাণু অস্ত্র তৈরি করে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিল, পাকিস্তানের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের সম্পর্কই বা কি সেটাও বোঝার চেষ্টা করব। পাশাপাশি পৃথিবীর একমাত্র দেশ উত্তর কোরিয়া, যে উত্তর কোরিয়ার 2.5 কোটি মানুষের মধ্যে 53 লক্ষই সৈন্যবাহিনী, কোন রহস্যে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। তাই শুরুতেই আমার সকল দর্শক বন্ধুকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই নিবেদনে। পদাতিকের পক্ষে আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। ইরান যুদ্ধে আমেরিকা এতটাই ধরাশায়ী, এতটাই বিধ্বস্ত যে সারা পৃথিবী থেকে তার যত সামরিক শক্তি ছিল সেগুলোকে আমেরিকা এখন কুড়িয়ে এক জায়গায় জড়ো করছে, যাতে করে নতুন যদি কোনো যুদ্ধ হয় সেই যুদ্ধে আমেরিকা যাতে লড়তে পারে। তবে তার চাইতে বড় বিপদ, আমেরিকার মূল ভূখণ্ডে এখন যে কোনো শত্রু রাষ্ট্র আক্রমণ করে দিতে পারে, কারণ আমেরিকার সামরিক দুর্বলতার কথা এখন হাতে হাড়ি ভেঙে গেছে। আমেরিকার সব শত্রু রাষ্ট্রই জানে যে আমেরিকার এখন ইন্টারসেপ্টিং মিসাইলের কি দশা। বিদেশ থেকে যদি আক্রমণ করা হয় আমেরিকার মূল ভূখণ্ডে, আমেরিকার সেই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা তার হাতে নেই। তাই এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প 2018 এবং 2019 সাল 3 বার সাক্ষাৎ করেছিলেন কিম জং উনের সঙ্গে, খুব বেশি ফায়দা হয়নি। তবে এবার হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প ঝাঁপিয়ে পড়েছেন, যে কোনো মূল্যেই তিনি সাক্ষাৎ চান তার বন্ধু, কোট আনকোট। ডোনাল্ড ট্রাম্প এখন কিম জং উনকে সম্বোধন করছেন মাই ডিয়ার ফ্রেন্ড বলে। অদ্ভুত, যে রাশিয়ার বন্ধু, যে চীনের বন্ধু, যে ইরানের বন্ধু, সেই কিম জং উনকে ডোনাল্ড ট্রাম্প বলছেন সে নাকি তার বন্ধু। অথচ আমরা জানি আমেরিকা সেই 1946 সাল থেকে সাউথ কোরিয়াকে সমস্ত রকম সামরিক সহায়তা করে এসেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। ওদিকে রাশিয়া ছায়ার মতো উত্তর কোরিয়ার সঙ্গে এতদিন ধরে সমস্ত রকম সহযোগিতা করে আসছিল। তাই যে নর্থ কোরিয়া আমেরিকা এবং সাউথ কোরিয়ার চিরকালের বন্ধু, সেই নর্থ কোরিয়ার রাষ্ট্রপ্রধানকে ডোনাল্ড ট্রাম্প বেকায়দায় পড়ে বন্ধু বলে সম্বোধন করছেন এবং তিনি চাইছেন অতি সত্বর তার সঙ্গে বৈঠক করতে। আমরা জানি 2018 সালে সিঙ্গাপুরে সেই হাই প্রোফাইল মিটিং হয়েছিল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের। তারপর 2019 সালের ফেব্রুয়ারি মাসে ভিয়েতনামের হ্যানয়ে তাদের বৈঠক হয়েছিল এবং শেষ বৈঠক হয়েছিল উত্তর কোরিয়াতেই। সেটা কোথায়? ডিমিলিটারাইজড জোন। 30 জুন 2019 সাল দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মাঝখানে যে বেসামরিক এলাকা, সেই এলাকাতে বৈঠক হয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং
কিম জং উনের। আর এবার বৈঠক কোথায় হবে না এখনো দিনক্ষণ স্থির হয়নি, তবে কিম জং উন কেবল সম্মতি দিয়েছেন যে আপনার সঙ্গে আমি বসতে রাজি আছি। অনুরোধ যেই কিম জং উন রক্ষা করেছেন তাতেই ডোনাল্ড ট্রাম্প তাতা থই করে নাচতে শুরু করেছেন, কারণ পৃথিবীতে তার চেয়ে আনন্দিত ব্যক্তি এখন আর কেউ নেই। কিম জং উন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এবার চলুন দেখে নিই আমরা ডোনাল্ড ট্রাম্প কি জাদু কি ঝাপ্পি নিয়ে আসছেন কিম জং উনের জন্য। তার পক্ষ থেকে যে প্রস্তাব আছে, 1 নম্বর প্রস্তাব, ফ্রিজ ফর রিলিফ। ইতিমধ্যেই উত্তর কোরিয়া একটা নয় দুটো নয় প্রায় 50 থেকে 90টা পর্যন্ত পারমাণবিক বোমা বানিয়ে তার দেশে মজুত রেখেছে। যদিও আমেরিকা যুক্তরাষ্ট্রের কষ্ট হয়, এখনো স্বীকার করে না যে নর্থ কোরিয়া পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এতদিন পর এবার আমেরিকা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিতে চলেছে যে উত্তর কোরিয়া সত্যি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তাই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব, নতুন করে যদি উত্তর কোরিয়া আর পরমাণু অস্ত্র তৈরি না করে, যতটা অস্ত্র বানানো আছে ততটাই থাকবে, আর যদি না বানায় তাহলে উত্তর কোরিয়াকে অর্থনৈতিকভাবে স্বস্তি দেবে, রিলিফ দেবে আমেরিকা। তাই উত্তর কোরিয়ার জন্য এটা লোভনীয় একটা প্রস্তাব হতে পারে, ডোনাল্ড ট্রাম্প ভাবছেন। দ্বিতীয়ত, আমেরিকার জন্য সবচাইতে যেটা ভয়ের কারণ, আইসিবিএম টেস্ট অ্যান্ড প্রোডাকশন, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আর উত্তর কোরিয়া তৈরি করতে পারবে না, তার আনুষ্ঠানিক পরীক্ষাও করতে পারবে না। আর যদি এই প্রস্তাবে উত্তর কোরিয়া রাজি হয়ে যায়, তাহলে উত্তর কোরিয়ার ওপরে যত সংখ্যক স্যাংশন রয়েছে আমেরিকা, রাষ্ট্রসংঘ বা অন্যান্য সংস্থা থেকে, বড় সংখ্যক স্যাংশনকে তুলে নেওয়ার চেষ্টা করবে আমেরিকা যুক্তরাষ্ট্র। আপনারা অনেকেই জানেন উত্তর কোরিয়া হলো পৃথিবীর সেই দেশ যার কাছে দৈর্ঘ্যে সবচাইতে বৃহৎ 90 ফুট লম্বা এবং বৃহৎ ওজনের শক্তিশালী মিসাইল রয়েছে, যে মিসাইলগুলো উত্তর কোরিয়া থেকে ছুড়লে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিটা শহরে, প্রতিটা প্রান্তে গিয়ে অনায়াসে পড়তে পারে এবং আমেরিকাকে ধ্বংস করার পর্যাপ্ত শক্তি রাখে এই পাগলা রাজা কিম জং উনের উত্তর কোরিয়া। তাই ডোনাল্ড ট্রাম্প এখন নিশ্চিত করতে চাইছে উত্তর কোরিয়া যেন আগামী দিনে তার এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের প্রোডাকশন না বাড়ায়, বেশি বাড়াবাড়ি না করে, কারণ আমেরিকার কাছে ওই মিসাইল আটকাবার মতো কোনো ইন্টারসেপ্টর মিসাইল এই মুহূর্তে নেই বা সংখ্যায় নেহাত কম। তাই ডোনাল্ড ট্রাম্প এখন এদিকে চোখ রাখছেন। দ্বিতীয়ত, এবার চলুন দেখে নিই, ডোনাল্ড ট্রাম্প শুধু চাইবেন, কিম জং উন চাইবেন না তা তো হতে পারে না। তাই কিম জং উন তিনি চাইছেন উইথড্রল অফ ইউএস ট্রুপস অ্যান্ড অ্যাসেটস ফ্রম সাউথ কোরিয়া। ইরান ঠিক যেভাবে দাবি করেছিল মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন ঘাঁটিকে সরিয়ে দিতে হবে, ঠিক একইভাবে এবার উত্তর কোরিয়া দাবি করছে সাউথ কোরিয়াতে এতদিন ধরে যে সামরিক ছাতা বসিয়ে রেখেছিলেন সেই ছাতাকে এবার হটিয়ে নিন, আপনার সৈন্য, আপনার সামরিক যে যন্ত্র অস্ত্র শস্ত্র আছে সেগুলোকে এবার নিজের দেশে নিয়ে যান। এটা হবে কিম জং উনের প্রস্তাব। দেখা যাক এখন আমেরিকা এই তেতো ঔষধ গিলতে পারে কিনা। ইতিমধ্যে হরমুজ থেকে পালাতে হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে পালাবার দশা, এবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও যদি পালাতে হয়, জাপান এবং দক্ষিণ কোরিয়া এই দুটি দেশ আমেরিকার ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা নির্ভরশীল বন্ধু ছিল এতদিন ধরে, তা বিগত 70 বছর ধরে প্রায়। পাশাপাশি চীনের অংশ তাইওয়ানের সঙ্গে আমেরিকার বন্ধুত্ব এবং নির্ভরশীলতা রয়েছে। এই গোটা অঞ্চল থেকে আমেরিকাকে এখন পালাতে হচ্ছে, তাও আবার কিম জং উনকে বন্ধু বলে স্বীকার করে। এ এক আমেরিকার ঐতিহাসিক পরাজয়, মার্কিন সাম্রাজ্য ভেঙে পড়ছে তার স্পষ্ট লক্ষণ ফুটে উঠছে। আমেরিকা যে পালাচ্ছে প্রশান্ত মহাসাগর অঞ্চল থেকে তার ইঙ্গিত কিন্তু খোদ ডোনাল্ড ট্রাম্প নিজেই দিয়েছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে দক্ষিণ কোরিয়া তার বন্ধু নয়, বরং কিম জং উন তার ডিয়ার ফ্রেন্ড। আর কেন দক্ষিণ কোরিয়া বন্ধু নয়? ইরান যুদ্ধে আমেরিকা যখন একেবারে ফেসে গেছে, বারবার অনুরোধ করা হয়েছিল দক্ষিণ কোরিয়াকে আমেরিকাকে সাহায্য করবার জন্য, সে করেনি, প্রত্যাখ্যান করেছে। অতএব আর এখন সাউথ কোরিয়া বাঁচুক আর মরুক, ডোনাল্ড ট্রাম্পের ওসব বিষয়ে মাথা ঘামানোর একদম সময় নেই, কারণ সে এখন বন্ধুত্ব চাই কিম জং উনের।
তারপরে কিম জং উন এখন দক্ষিণ কোরিয়াকে সকাল বিকাল পেটাবে কিনা, জাপানে গিয়ে গলা টিপে ধরবে কিনা সেটা নর্থ কোরিয়া ভাববে, আমেরিকা ও নিয়ে ভাববেই না। আমেরিকা তার নিজের দেশকে সুরক্ষিত করতে যায়। তাছাড়া গোটা পৃথিবীতে যে অসংখ্য তার সামরিক ঘাঁটি রয়েছে, এতগুলো ঘাঁটির যে ব্যয়ভার, আমেরিকার কি আর সেসব দিন আছে যে এত টাকা খরচ করবে? অতএব বাবা দরকার নেই, তুমি এবার শুধু কিম জং উনকে শান্ত করে দাও, তাহলে নিশ্চিন্তে ঘুমাতে পারবে আমেরিকা। সেই কথাই ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। চলুন আমরা দেখে নিই এক এক করে কেন সাউথ কোরিয়া থেকে পালিয়ে আসতে পারে ডোনাল্ড ট্রাম্প। 1 নম্বর কারণ, ইউএস ক্যান নট ইকোনমিক্যালি মেইনটেইন ইটস 750+ বেসেস। আমেরিকার বর্তমানে যে 750-র অধিক সামরিক ঘাঁটি আছে, তার মধ্যে সাউথ কোরিয়ার অর্থাৎ দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিতে সবচেয়ে বেশি খরচ করে আমেরিকা, বছরে $6 বিলিয়ন মার্কিন ডলার। সুতরাং এত বিপুল পরিমাণে টাকা খরচ করা আমেরিকার পক্ষে দুঃসাধ্য বর্তমানে। সুতরাং গুটিয়ে আসাটা, দড়িকে ছোট করে নেওয়া এখন আমেরিকার জন্য উপযুক্ত হবে বলে ট্রাম্প মনে করছেন। US assets across 750 bases are not safe after interceptor depletion। তাছাড়া 750 সামরিক ঘাঁটিতে আমেরিকার যে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম রয়েছে, সেগুলোকে সুরক্ষা দান করা আমেরিকার পক্ষে এখন বেশ কঠিন। ইরান যুদ্ধে অধিকাংশ ইন্টারসেপ্টর মিসাইল ধ্বংস হয়ে যাওয়ার পর, সুতরাং যত পারা যায় সামরিক ঘাঁটিকে কম করে আনা সংখ্যায় আমেরিকার জন্য উপযুক্ত। রিডিউস রিনিউড ওয়ার উইকনেসেস। নতুন করে যদি আবারও যুদ্ধ শুরু হয়, কথা ইরানের সঙ্গে যদি আমেরিকার বড়সড় যুদ্ধ শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে নর্থ কোরিয়াও হামলা করে দিতে পারে দক্ষিণ কোরিয়াতে, সেখানেও আমেরিকার বিপুল ক্ষয়ক্ষতি হতে পারে দুর্বলতার কারণে। তাই আগে থেকেই ডোনাল্ড ট্রাম্প পথঘাট গুছিয়ে রাখতে চাইছেন যাতে করে আমেরিকার আর বেশি ক্ষয়ক্ষতি না হয়। ট্রাম্প ওয়ান্টস টু শিফট মিলিটারি অ্যাসেটস টু আদার বেসেস। নতুন করে পুরনো সব অসংখ্য সামরিক ঘাঁটিগুলি থেকে এক জায়গায় সামরিক অস্ত্রগুলোকে জড়ো করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প, যার উল্লেখযোগ্য হচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সমস্ত ঘাঁটিগুলো থেকে জড়ো করে এসে ইসরায়েল এবং জর্ডনে আমেরিকা চাইছে তার শক্তিকে কনসলিডেট করতে, যাতে করে নতুন করে আর তাকে আক্রমণের মুখে না পড়তে হয়, নতুন করে মার্কিন সৈন্যবাহিনী না মরে। চলুন এবার আসল যে প্রশ্ন, উত্তর কোরিয়ার মতো আয়তনে অতি ক্ষুদ্র একটা দেশ, অথচ তাকেই গোটা পৃথিবী জমের মতো ভয় করে কেন? তার 1 নম্বর রহস্য, এই অতি দুর্বল দরিদ্র দেশ উত্তর কোরিয়া, তার কাছে রয়েছে পরমাণু অস্ত্র। এই পরমাণু অস্ত্র যেখানে বড় বড় দেশ তৈরি করবার জন্য ব্যাকুল হয়ে থাকে, তারা পারে না, কিম জং উনের দেশ কি করে করলো? সেই রহস্য আমরা এবার বোঝার চেষ্টা করি। কিম জং উনের দেশকে বরাবর সমর্থন করে আসছে রাশিয়া। যেহেতু দক্ষিণ কোরিয়াতে আমেরিকা সেই 45 সাল থেকেই ঘাঁটি গেড়ে বসেছিল, তাই যে কোনো মুহূর্তে আমেরিকা উত্তর কোরিয়াকে দখল করে নিতে পারে এই আশঙ্কা ছিল, যা রাশিয়া কোনোভাবেই হতে দিতে চায়নি, কারণ উত্তর কোরিয়ার পাশেই রাশিয়া। তাই রাশিয়া যাতে আক্রান্ত ভবিষ্যতে না হয়, তাই উত্তর কোরিয়াকে শক্তিশালী রাখা, বাঁচিয়ে রাখা রাশিয়ার জন্য ছিল অপরিহার্য। তাই 1959 সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভ উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে প্রথম ধাপ গ্রহণ করেছিলেন। উত্তর কোরিয়াকে 2টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আর 1965 সালে এসে উত্তর কোরিয়া পেয়ে যায় 2টি পরমাণু রিঅ্যাক্টর। আর সেই সময়ে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার ছিলেন কিম জং উনের দাদু কিম ইল সাং, যাকে আপনার ছবিতে দেখছেন। তিনি 1986 সালে এসে তার দেশে আরো নতুন 5টি পরমাণু রিঅ্যাক্টর তৈরি করতে সক্ষম হন। কিন্তু তখনও পরমাণু বোমা বানানোর জন্য যে ব্লুপ্রিন্ট দরকার, সেই ব্লুপ্রিন্ট কিন্তু ছিল না। এখানেই পাকিস্তানের এন্ট্রি। 1993 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো সশরীরে উত্তর কোরিয়া ভ্রমণ করেন এবং কিম জং উনের বাবা কিম জং ইলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং পাকিস্তানের সেই বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খান, তার তৈরি মডেল তুলে দেওয়া হয় উত্তর কোরিয়াকে। আর সেই মডেলের উপরে জোর কদমে কাজ শুরু করে দেয় উত্তর কোরিয়া। দেশে অভাব থাক, দারিদ্র থাক, পরমাণু বোমা আগে চায়, আর সেই কাজ করে এগিয়ে যাচ্ছিল উত্তর কোরিয়া। সাল 2003, সেই সময় উত্তর কোরিয়া স্পষ্ট বুঝতে পারে পরমাণু বোমা তৈরি করার বেশি দূরে নয়, খুব শীঘ্রই তারা পরমাণু বোমা বানিয়ে ফেলবে। আর তখনই এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসে উত্তর কোরিয়া এবং তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু বিষয়ক যে সমস্ত এজেন্সির
কর্মচারীরা ছিলেন উত্তর কোরিয়া তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয় এবং তারপরে 2006 সাল উত্তর কোরিয়া সফলভাবে পরমাণু বোমা বানিয়ে ফেলে এবং তার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর সেই বিস্ফোরণের সাথে সাথেই উত্তর কোরিয়া পৃথিবীর পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় এবং তার দিকে আমেরিকা আর কোনোদিন লাল চোখে তাকাতে সাহস করেনি। বর্তমান সময়ে উত্তর কোরিয়াতে 50 থেকে 90টির মতো ওয়ারহেড রয়েছে তার হাতে। স্বাভাবিক এই সময়ে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার এবার পায়ে পড়ছেন, যে কোনো মূল্যে তার সঙ্গে একটা চুক্তি করুক যাতে করে আমেরিকা অন্তত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। তবে এখানেই শেষ না। উত্তর কোরিয়াকে কেন আমেরিকার মতো রাষ্ট্র এত ভয় পায় তার কারণটা বোঝার চেষ্টা করি আমরা। তার 1 নম্বর কারণ তার মিলিটারি ডক্ট্রিন। পৃথিবীতে আর কোনো দেশ নেই যে দেশ সামরিক খাতে তার দেশের মোট জিডিপির 30%, 30% টাকা খরচ করে কেবলমাত্র সামরিক খাতে। তাহলে যে দেশ এত বিপুল পরিমাণের টাকা সামরিক খাতে ব্যয় করে সেই দেশ যে যুদ্ধের ময়দানে শক্তিশালী হবে তাকে আর বলার অপেক্ষা রাখে? আরো যেটা আশ্চর্যজনক বিষয়, অ্যাক্টিভ ফোর্স তার দেশে প্রায় 13 লক্ষ রয়েছে সক্রিয় বাহিনী এবং রিজার্ভ ফোর্স রয়েছে 40 লক্ষ। 2 মিলিয়ে 53 লক্ষ সৈন্য একটি দেশের, যে দেশের জনসংখ্যা 2.6 কোটি, অর্থাৎ প্রতি 5 জনে একজন মানুষ সেনাবাহিনীতে কাজ করেন এই উত্তর কোরিয়ার। আর এর পাশাপাশি আমেরিকা অর্থাৎ দক্ষিণ কোরিয়া কিংবা জাপান তার দেশে যদি বড়সড় হামলা করে দেয়, সেই হামলার হাত থেকে বাঁচার পূর্ব প্রস্তুতি হিসেবে দেশের সুপ্রিম লিডার কিম জং উনেরা তারা 8000 আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি বানিয়ে রেখেছে যাতে করে আপৎকালীন সময়ে মাটির তলায় বাস করে দেশের বড় সংখ্যার মানুষকে বাঁচাতে পারে। আর উত্তর কোরিয়ার হাতে আমেরিকাকে আক্রমণ করতে পারে এমন বড় মিসাইল অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে 24টি। যতটুকু জানা যায় সবটুকু জানা হয়তো সম্ভব না উত্তর কোরিয়ার মতো দেশের খবর। আর 100-রও অধিক রয়েছে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং এই 100 মিসাইল আমেরিকার আলাস্কা পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প কি এমনি ভয় করছে কিম জং উনকে? আর এরই সাথে আমাদের আজকের এই নিবেদন শেষ করলাম। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপডেট আপনি সবার আগে পেতে পারেন।